৳১০ দাও বাবা, ৳১০ দাও বাবা। আমি ইস্ট বেঙ্গল নিয়ে একটা আলোচনা করব। কাল আমি ২ রকম ভিখিরি দেখলাম। ১ম দেখলাম ওই একাডেমি চত্বরে। একাডেমি নয়, ওই নন্দনের সামনে। তো আমি গত ২ দিন ২ টো নাটক দেখতে গিয়েছিলাম একাডেমি অফ ফাইন আর্টসে। আগে যেতাম প্রচুর যখন কলকাতায় ছিলাম। তো কাল যখন নেমেছি, ওই নন্দনের উল্টো দিকে গাড়িটা পার্ক করা হয়েছে, করে রাস্তা পেরিয়ে ফুটপাতে উঠেছে ওই শিশির মঞ্চের সামনে। তো একজন বৃহন্নলা, অল্প বয়সী, সে হঠাৎ করে বলল, ৳১০ দেবে গো বাবা, ৳১০ দেবে গো বাবা। তো সেখান থেকে এগিয়ে গেলাম, নাটক দেখলাম। মাধবী ছিল কালকে, নান্দিকারের প্রযোজনা, এবং অসাধারণ একটা নাটক। যদিও বেশ পুরনো নাটক, অনেক দিন আগেই প্রথম হয়, আমার আগে দেখা হয়নি। অসাধারণ, ৯০ বছর বয়সে দাপিয়ে অভিনয় করল। সোহিনী সেনগুপ্তর বাবা, আমাদের অতি প্রিয় রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। অসাধারণ ফিজিক্যাল ফিটনেস এখনও ৯০ বছর বয়সে। তো কাল একটা বিশেষ একটা ফেলিসিটেশন ছিল, সেখানে অরুণ মুখোপাধ্যায়ও ছিলেন। ওদেরও নাটক আছে, ওনারও নাটক আছে। অশোক তরু বন্দ্যোপাধ্যায়, উনিও ছিলেন। ওনারও বেশ লেট 80s, অসাধারণ ফিজিক্যাল ফিটনেস। তো এরা পরিশ্রম করে অর্থ রোজগার করছে এখনও। আর তার একটু আগে দেখলাম এক বৃহন্নলাকে দেখলাম, ৳১০ দেবে গো বাবা। এবং পরিশেষে রাত্রিবেলা বাড়ি ফিরে দেখলাম একটা ইউটিউব চ্যানেলে কিছু লোকেরও মানে সত্তাটার ১২টা বেজে গেছে, যে একটা মনুষ্যত্ব সত্তা আছে, সেটা পুরোটা ১২টা বেজে গেছে, পৌরুষ ১২টা বেজে গেছে। কালকের নাটকটা ছিল মাধবী, যেখানে পুরুষের ১২টা বাজিয়ে দেওয়া হয়েছে। মাধবী মহাভারতের যজা যজাতিকে নিয়ে, তার মেয়েকে, যজাতি খুব দানবীর ছিলেন, তিনি দাতা কর্ণের সাথে নিজেকে তুলনা করতেন, এবং তিনি তার মেয়ে মাধবীকে দান করে দেন। তারপর আপনারা পারলে দেখে নেবেন, যেখানে দেখানো হয়েছে কীভাবে মানুষ শুধু আমিত্বতে ভোগে, যে আমি ভালো হতে চাই, আমি পুণ্য করতে চাই, আমি মানুষ হিসেবে বড় হতে চাই, আর তার জন্য বাকি সকলের বলিদান হোক, কিচ্ছু এসে যায় না। তো সেরকমই রাত্রিবেলা বাড়ি এসে দেখলাম এক ইউটিউব চ্যানেলে কিছু ইস্ট বেঙ্গল ফ্যান, যারা নিজেদের ফ্যান বলে পরিচয় দেয় কিন্তু সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতে থাকে ফ্যান হয়ে, কি করে কিছু প্লেয়ার, মূলত বিষ্ণু, আমন, জেসিন, এদের মাইনেটা বাড়ানো যায়। তারা এখন এমনই ৳১০ দেবে গো বাবা পর্যায়ে নেমে পড়েছে, যে তারা এখন খুললাম বলছে, আপনারা ট্রান্সফার মার্কেটে দেখছেন তো, যদি এটা মার্কেট নয়, মার্কড হচ্ছে ডয়েচ ভাষায় বা জার্মান ভাষায় মার্কেট, সেদিক দিয়ে ঠিক, কিন্তু তবুও ওয়েবসাইটটার নাম হচ্ছে ট্রান্সফার মার্কেট নয়। মানে নামের তো আর আপনি ট্রান্সলেশন করতে পারেন না, ইস্ট বাঙ্গালা বলতে পারেন না। তো বলছে, আপনার বিষ্ণু ট্রান্সফার মার্কেটে দেখছেন, একটা ভ্যালু দেখছেন, ওর অ্যাকচুয়াল স্যালারি কত জানেন? ও দুজন বলবো এরকম করছে। ও যে যা দেখছেন তার 10 গুণ কম। প্রথম হচ্ছে 20 গুণ কম হতে পারে, আপনারা লিখুন কত বিষ্ণু পাচ্ছে, লিখুন। তা হচ্ছে ওর যা দেখছেন তার 10 গুণ কম। আচ্ছা, ওনারা জানলেন কী করে ৳10 দেবে গো বাবা? ৳10 দেবে গো বাবা কী করে জানলেন? অবশ্যই বিষ্ণু নিজে বলেছে হয়তো ওনাদেরকে, না বিষ্ণুর এজেন্ট বলেছেন, বা এজেন্ট যেসব দালালদেরকে ফিট করে রেখেছেন তারাই বলেছেন, তাই তো? নয়তো জানবেন কোত্থেকে? নয়তো এআইএফএফের ওয়েবসাইটে ঢুকে
এজেন্ট লগ ইন দিয়ে দেখতে হবে, বা কোনো কর্মকর্তা হয়তো বলে থাকতে পারেন, হয়তো নিতু বলেছেন, কেউ জানি না আমরা। 10 টাকা দেবে গো বাবা। তো বলছে যে বিষ্ণুর সবাই চাইছে, অন্তত 2টো ক্লাব চাইছে, অন্তত 10 গুণ 20 গুণ বেশি অফার করছে, 5 গুণ কিছু একটা নাম্বার বলে, ভিকিরির আবার 10 টাকা দেবে গো বাবা। 10 টাকা আর 15 টাকা, বুঝছি এত গুণ বেশি অফার করেছে। আচ্ছা, কোত্থেকে জানলো এরা বিষ্ণুকে কত অফার করেছে? সেটা নিশ্চয়ই নিতু বলেনি, নিতু নিশ্চয়ই নিজে অফার করেনি। বলছে অন্য 2টো ক্লাব, তো অন্য 2টো ক্লাবের 2 কর্তা নিশ্চয়ই নিজেরা বলেনি 10 টাকা দেবে গো বাবা, আমরা বিষ্ণুকে 20 টাকা দেবে গো, আমরা বিষ্ণুকে 50 টাকা দেবো গো। তো তার মানে নিশ্চয়ই বিষ্ণুর এজেন্টই বলেছে, বা এজেন্ট নিযুক্ত ছোট ছোট দালাল বলেছে, হয়তো কোনো কোচ বলেছে যে হয়তো বিষ্ণুর ওই দালালি করে, সেই বলেছে। আর কি বলবে বলুন? 10 টাকা দেবে গো বাবা, আমরা 15 টাকা দেবো, আমরা 50 টাকা দেবো গো বাবা। তারপর তারাও বলছে এই, যদি বিষ্ণুর সাথে কিন্তু 2026 শেষ অবধি কন্ট্রাক্ট আছে। তা আপনারা নিশ্চয়ই জানেন যে ফিফার নিয়ম অনুযায়ী প্রি কন্ট্রাক্ট, অন্য একটা ক্লাবের প্রি কন্ট্রাক্ট 6 মাসের আগে করা যায় না। মানে বিষ্ণু 2026 মে অবধি তো রয়েছে কন্ট্রাক্ট ইস্টবেঙ্গলের সাথে। ধরুন ইস্টবেঙ্গল বললো কে রাখবো না, বা দেরিতে কন্ট্রাক্ট রিনিউ করবো, তো বিষ্ণু কিন্তু রাগ করে ওই 20 টাকা দেবে গো বাবা ভেবে 1 বছর আগে থেকে প্রি কন্ট্রাক্ট সই করতে পারে না। সেটা 6 মাস আগে বড়জোর করা যেতে পারে, 6 মাস আগে, 1 বছর আগে নয়। তো তেমনই এরা বলছে জেসিনের জন্য কিছু টাকা দেবে গো বাবা, জেসিন খুব কম মাইনে পায়, আমাদের জন্য কিছু টাকা দেবে গো বাবা, আমার খুব কম মাইনে পায়। ইনফ্যাক্ট একটা ছেলে যে কলকাতা ফুটবল লিগে কি আজাদ নাকি, তার জন্য এরা দালালি করছে, তার জন্য এরা দালালি করছে। ওই আজাদ 2টো ম্যাচ বোধহয় কিছু ভেলকে টেলকে খেলেছিল, একটু একটু দান্দিক বাদিক করেছিল, ভীষণই অশিক্ষিত একটা ছেলে, তো তারও দালালি করছে। বলছে আজাদও চলে যাবে, আপনার মাইনে না বাড়ালে আজাদও চলে যাবে। এবার হঠাৎ উপলব্ধি হয়েছে এ কি শুধু এক শ্রেণীর প্লেয়ারের নাম বলছি, আমাদেরকে তো খুব নিচু মানে দালাল ভাববে, 10 টাকা দেবে গো বাবা হিজড়ে টাইপ ভাববে। তাই একটু শ্যামল বেশটাকে গুছে দিই। এটা এই যেসব ইস্টবেঙ্গল ফ্যানরা দালালি করে, এটা একটা পুরনো রীতি। কিছু নিজেদের ক্লায়েন্টের সাথে কিছু জেনুইন কেসও ঢুকিয়ে দেয়। এটা মানুষকে টুপি পরানো খুব পুরনো উপায়। কিছু আপনার ক্যান্ডিডেটের সাথে একটা জেনুইন ক্যান্ডিডেট ঢুকিয়ে দিন। যারা বলছে শ্যামল বেশরাও কিন্তু চলে যাবে, ওর কাছে অফার আছে। এখানেও বলে দিই, এখানে একটা তথ্যগত ভুল আছে। শ্যামল বেশরাকে এই মরশুমের শুরুতে আইএসএলে প্রমোশন দেয় ইস্টবেঙ্গল, তখন ওর সাথে প্রফেশনাল কন্ট্রাক্ট করে। এআইএফএফ এর ওয়েবসাইটে গিয়ে দেখবেন, আমি সেটা আমার চ্যাট ফোরামে শেয়ারও করে দিয়েছি, শ্যামল বেশরার সাথে 3 বছরের চুক্তি আছে। সুতরাং সে 3 বছর, 1 বছর সবে চলছে, প্রথম বছর, 3 বছর শেষ হওয়ার 6 মাস আগে কিন্তু কোনো ক্লাব শ্যামল বেশরাকে নিতে পারবে না গায়ের জোরে। মানে তারা বলতেই পারে ইস্টবেঙ্গলকে যে শ্যামল বেশরাকে কি তোমরা ছাড়বে গো বাবা। যেমন ডেভিডের ক্ষেত্রে মোহামেডান একটা অনুরোধ করেছিল, ডেভিডকে একটু ছাড়বে গো বাবা, বোধ হয় ডেভিডকে ছাড়বে না, মানে আমরা এই মুহূর্তে যা বুঝতে পারছি। তেমনই শ্যামল বেশরার জন্য যে কেউ অনুরোধ জানাতেই পারে, কিন্তু শ্যামল বেশরাকে ছাড়া না ছাড়াটা কিন্তু ওই 10 টাকা দেবে গো বাবাদের উপর নির্ভর করছে না, পুরোটাই ইস্টবেঙ্গল ক্লাবের ওপর নির্ভর করছে। সুতরাং আমি বলবো রাজ্য সরকারের উচিত এই বৃহন্নলাদের জন্য যেমন কিছু স্কিম করে, জানি না আছে কি না, অনেক সময় থাকেও, তবুও কিছু কাঁচা টাকার লোভ তো মানুষ ছাড়তে পারে না। প্রথমে আমি বলি, আমি কয়েকদিন আগেই টুইট করেছিলাম যে রাজ্য সরকারের উচিত সন্তোষ ট্রফি জয়ী প্রত্যেকটা প্লেয়ারের চাকরির ব্যবস্থা করে দেওয়া। মুখ্যমন্ত্রী কিন্তু নিজে থেকেই 24 ঘন্টার মধ্যে তাদের ডেকে, মানে তারা কলকাতায় ফেরার 24 ঘন্টার মধ্যে তাদের ডেকে তাদের চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আমরা গতকালই দেখতে পেরেছি যে
নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আমি বলছি না আমার কথা শুনে করেছেন। মানে আমার কথা খুব কম লোকই শোনে কেউ বাবা। কিন্তু মানে ঘটনাটা ঘটেছে ওই কাক মরে এ কি যেন? তাল পড়ে না কাক মরে ওই কাকতালীয় ব্যাপারটা আসলে। কিন্তু ঘটনাটা ঘটেছে একটা ভালো ঘটনা। যাকে আমরা মূল বিষয় থেকে সরে যাব না, ডাইগ্রেশন ভালো নয়। তো মাধবীতে যেমন আমরা দেখেছি নাটকটায় যে মানুষ নিজের জন্য, নিজের ভালোত্বের জন্য অনেক কিছুই করতে পারে মানে সচেতনভাবে বা অসচেতনভাবে। তেমনি এরা ইস্টবেঙ্গলের কিছু ফ্যান যারা ইউটিউব চালায় বা যারা টুইটারে আছে, অনেকে গ্রাম বাংলায় থাকে, ছোট শহরে থাকে। এই যে দালালিটা করে মানুষকে ভুল বোঝায়, সেটা করে কার কী উপকার হয় জানি না। কিন্তু তারা কিন্তু যারা সচেতন ইস্টবেঙ্গল ফ্যান তাদের কাছে দিনকে দিন আরও নিচে নেমে যাচ্ছে। এরপর তাদের বলতে হবে, ৳১ দেবে গো বাবা, সকলে ভালো থাকবেন।